আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো যারা অনলাইনে কেনাকাটা করার জন্য বা হচ্ছে ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস ইত্যাদি অ্যাড চালানোর জন্য যাদের একটা ডুয়েল কারেন্সি কার্ড প্রয়োজন, তারা কিভাবে একটা ডুয়েল কারেন্সি কার্ড আপনারা ভার্চুয়ালি নিতে পারেন সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখাবো। তো আমি পূর্বে কিন্তু দেখাইছিলাম কিভাবে ফার্স্ট থেকে আপনারা একটা ডুয়েল কারেন্সি কার্ড নেবেন খুব সহজে। সেই প্রসেসটা কিন্তু আমি পূর্বে দেখাইছিলাম। যদি আপনারা ওই ভিডিওটা না দেখে থাকেন তাহলে এই যে এই ভিডিওটা আছে, কিভাবে আপনারা একটা ফার্স্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং কিভাবে আপনারা ডুয়েল কারেন্সি কার্ড মাত্র $1 নিতে পারবেন ফার্স্ট অ্যাকাউন্ট থেকে, সেই প্রসেসটা আমি দেখাই দিছি। আর আজকে দেখাবো হচ্ছে যে কীভাবে রাইজন অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাইজন থেকে আপনারা মাল্টি কারেন্সি ব্যবহার করার জন্য আপনারা কিভাবে একটা ডুয়েল কারেন্সি কার্ড পারচেস করতে পারেন সেই প্রসেসটা দেখাবো। তো চলুন বন্ধুরা। তাহলে আমরা এখন চলে আসলাম হচ্ছে রাইজনের অফিসিয়াল ওয়েবসাইটের ভিতরে। তো এখানে আসলে দেখবেন যে গুগল, মেটা, শপিফাই, রেডিট, টিকটক, পিন্টারেস্ট, অ্যামাজন, লিঙ্কডইনের মতন সাইটগুলোতে কিন্তু পেমেন্ট করা যায় এই রাইজন দিয়ে। যারা গুগলে হোক বা ফেসবুকে হোক বিজ্ঞাপন চালান, ফ্রিল্যান্সার আছেন, তারা চাইলে কিন্তু আপনারা এই এই অ্যাড রানের কাজগুলো কিন্তু এই রাইজন অ্যাকাউন্ট দিয়ে করতে পারেন খুব সহজে, ঠিক আছে? আবার চাইলে আপনারা যারা ফাইবারে বা আপওয়ার্কে ফ্রিল্যান্সিং করতেছেন, ওইখান থেকে আপনারা চাইলে পেমেন্টটা নিতে পারবেন এই রাইজন অ্যাকাউন্টের মাধ্যমে, ঠিক আছে? তো বন্ধুরা, এই বিষয়গুলো আসলে আপনাদেরকে আগে একটু ধারণা দেওয়া উচিত, কারণ আপনারা না জেনে না বুঝে কেন রাইজন অ্যাকাউন্ট ক্রিয়েট করে ভার্চুয়াল কার্ড কিনবেন টাকা দিয়ে। আর টাকা দিয়েও ভয় পাবেন না, টাকা দিয়েও বেশি টাকা লাগে না, মাত্র 100 টাকা, মানে $1 আপনারা একটা ভার্চুয়াল কার্ড নিতে পারবেন এখান থেকে, ঠিক আছে? এটা কোনো ব্যাপার না, $1 বিনিময়ে একটা ভার্চুয়াল কার্ড পেলে এটা ভালোই। তো এখন চলুন আমরা অ্যাকাউন্টটা কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা দেখি। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনাদের যাইতে হবে আপনাদের মোবাইলের প্লে স্টোরে গিয়ে সার্চ দিয়ে বের করবেন হচ্ছে রাইজন অ্যাকাউন্ট। এই যে এখানে যেই সবুজ অ্যাপটা দেখতে পাচ্ছেন, প্লে স্টোরে গিয়ে এই রাইজন লিখে, রাইজন অ্যাপ লিখে সার্চ দিবেন, এই অ্যাপটা আসবে। এটা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন আপনাদের মোবাইলে, ঠিক আছে? তারপর অ্যাপসের ভিতরে ঢুকবেন, যে নিচে দেখতে পাইবেন হচ্ছে যে ক্রিয়েট অ্যাকাউন্ট, এটাতে ক্লিক করবেন, কন্টিনিউতে ক্লিক করবেন, আবার কন্টিনিউতে ক্লিক করবেন। 2বার কন্টিনিউতে ক্লিক করার পরে আপনাদের এই ড্যাশবোর্ডটা পরিবর্তন হবে। এখানে আসার পর এক্সপ্লোর এটাতে ক্লিক করবেন, তারপর হচ্ছে স্কিপ করে দিবেন এখান থেকে। আর এখান থেকে দেশ কান্ট্রিটা লিখে দিবেন বাংলাদেশ। আমি বাংলাদেশ লিখে দিলাম। বাংলাদেশ লিখার পর একটু অপেক্ষা করুন। ওকে, কন্টিনিউ। এখানে আপনাদের ইমেল নাম্বারটা দিয়ে দিবেন। আমি আমার ইমেল নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি। তো ওকে, @gmail.com। ওকে, কন্টিনিউ দেওয়ার পর একটা মেলে একটা কোড যাবে। যেই ইমেলটা ব্যবহার করেছি ওই ইমেলের মাধ্যমে একটা কোড যাবে, ওখান থেকে আমি কোডটা একটু নিয়ে আসব। এটা না, আরেকটা অ্যাকাউন্ট, এইটাই। এক সেকেন্ডে যে কোডটা চলে আসছে, আমি কোডটা এখান থেকে কপি করে জাস্ট এখানে নিয়ে জাস্ট পেস্ট করে দেব, ঠিক আছে? নির্ধারিত সময়ের ভিতরে নিয়ে পেস্টটা করতে হবে, নাহলে আবার রিপিট করতে হবে। ওকে, নো, আমার কোনো রেফারেল কোড আমি এখন ব্যবহার করব না। আমি আই হ্যাভ ডোন্ট এ কোড, এটাতে ক্লিক করলাম। তারপর এখান থেকে আমরা ক্রস করে দেব, জাস্ট কিছুই রাখবো না। ক্রস, আবার ক্রস, আবার ক্রস, 3বার আমরা ক্রসে ক্লিক করব। এখন এরকম একটা ড্যাশবোর্ডে নিয়ে আসছে। এখন আমরা প্রোফাইলে একটু ক্লিক করে একটু নিচের দিকে যাব। এখানে আমাদের পার্সোনাল কোনো ডাটা পরিবর্তন করতে হবে কিনা একটু দেখে নিই।
না, এখানে আমরা এখন কোনো পরিবর্তন করব না, আমরা এখান থেকে ব্যাক করব, ঠিক আছে। যেহেতু আমাদের সিম্পলি অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে, এখন আমরা কার্ডের জন্য অ্যাপ্লাই করব। এই যে উপরে যে কার্ড অপশনটা সেটা আমরা ক্লিক করলাম, ক্লিক করার পরে আমাদের এইখানে নিয়ে আসবে। এখান থেকে আমরা গেট কার্ডে ক্লিক করব। গেট কার্ডে ক্লিক করার পরে বলতেছে হচ্ছে যে আমাদের $2.25 দিয়ে আমাদের এই কার্ডটা পারচেস করতে হবে। আমরা এখান থেকে আরও ডিসকাউন্টে কার্ডটা পারচেস করার চেষ্টা করব, ঠিক আছে। এখানে যেই কোডটা সেটা আমরা কেটে দিব, ঠিক আছে। এইখানে এই কোডটা কেটে দিয়ে আমি এইখানে লিখে দিব হচ্ছে NR। এখন অ্যাপ্লাই দিব। অ্যাপ্লাই দিলে দেখেন এখন $1 আমরা এই কার্ডটা পারচেস করতে পারবো। এখন বিষয় হলো যে এখন পেমেন্টের বিষয়, আমরা পেমেন্টটা কীভাবে করব। আমরা কার্ডের মাধ্যমে করতে পারি, ক্রিপ্টোর মাধ্যমে করতে পারি, কিন্তু ক্রিপ্টো আগে আমি কার্ড দিয়ে দেখাই। ক্রিপ্টোতে একটু ঝামেলা প্রথম, তাই আমি একটু কার্ড দিয়ে দেখাবো। তো আমরা কার্ডটা সিলেক্ট করে কন্টিনিউ টু পেমেন্টে ক্লিক করলাম। কন্টিনিউ টু পেমেন্টে ক্লিক করার পরে আমাদের এখানে নিয়ে আসবে। যাদের কার্ড আছে কার্ড নাম্বার দিবেন, ডেট এক্সপায়ার তারিখটা দিবেন নিচে, আর ডান পাশে দিবেন হচ্ছে কার্ডের পিছনে থাকা CBC যে কোডটা আছে এই কোডটা দিয়ে জাস্ট পেমেন্টে করে দিবেন। আপনার থেকে পরিমাণ $, কেটে নেবে, ঠিক আছে, ওই কার্ড থেকে। এখন প্রশ্ন হচ্ছে যে যাদের কার্ড নাই কিন্তু তারা কিভাবে পেমেন্ট করবে, এখানে অ্যাড ফান্ড করবে, তারা চাইলে আমার থেকে এই সার্ভিসটা নিতে পারেন। আমার থেকে আপনারা আমাকে বিকাশে টাকা পাঠিয়ে দিবেন, আমি আপনাকে আপনাদের এই অ্যাকাউন্টে গিয়ে $টা ডিপোজিট করে দিয়ে আসবো, ঠিক আছে। আর আরেকটা বিষয় হচ্ছে যে যারা চাচ্ছেন না আমার থেকেও ডিপোজিট করাই নিতে, বা চাচ্ছেন না যে পারতেছেন না যে নিজের কাছে কার্ড না থাকার কারণে ডিপোজিট করছে, তারা কি করবেন, তারা ক্রিপ্টোর মাধ্যমে করতে পারেন, ঠিক আছে। ক্রিপ্টোতে একটু ঝামেলা, এখন কোনো ঝামেলায় না গিয়ে আপনারা এই যে আমার ইন্ড স্ক্রিনে দেওয়া যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, বা আই বাটনে যে ভিডিওটা দেওয়া আছে, এই আই বাটনে দেওয়া ভিডিওটা আপনারা একটু দেখবেন, ঠিক আছে। এই ভিডিওটা দেখলে আপনারা সম্পূর্ণ বুঝতে পারবেন কীভাবে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হয়, কিভাবে ভার্চুয়াল কার্ডের জন্য টাকা ডিপোজিট করতে হয়, সম্পূর্ণ প্রসেসটা দেখানো আছে। আপনারা চাইলে বিকাশ দিয়ে করতে পারবেন। এই ভিডিওটা দেখলে আপনারা সহজে আপনারা একটা ভার্চুয়াল কার্ড নিতে পারবেন ফাসেট অ্যাকাউন্ট থেকে। এটা তো আমি রাইজনেরটা দেখাইলাম, ইন্ডি স্ক্রিনে এবং আই বাটনে যেটা আছে সেটা হচ্ছে ফাসেট অ্যাকাউন্ট দিয়ে তৈরি করা, ঠিক আছে। তো ওটা আরও সহজ, ওটা আপনারা বিকাশের মাধ্যমে ডিপোজিট করতে পারবেন, তাতে সমস্যা নাই। তো বন্ধুরা, আমার ভিডিওতে যদি আপনাদের এরকম কোনো প্রবলেম হয়ে থাকে, বোঝেন নাই, তাহলে আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে সলিউশন দেওয়ার ব্যবস্থা করব। আর যদি ভিডিওটি আপনাদের উপকৃত হয় তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার সাথে যুক্ত থাকবেন। দেখা হবে আবার পরবর্তী কোনো এক ভিডিওতে। আসসালামু আলাইকুম।